মেডিকেল ক্যাম্প। ভারতী সামন্তর স্মৃতি রক্ষার্থে ওনার মেয়ে মীরা সামন্তর পরিকল্পনা ও পরিচালনায় 16ই মার্চ 2025 রবিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের নতিপুর গ্রামের সামন্ত আই কেয়ার অ্যান্ড অপটিক্যাল সবুজ সামন্ত ও মীরা সামন্তর বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেন। চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন কলকাতার বিবি পোদ্দার হসপিটাল এবং বিপিআই ফাউন্ডেশনের বিভিন্ন চিকিৎসকগণ। ওই দিন চিকিৎসক মণ্ডলীর সাথে ডক্টর মীরা সামন্ত চোখের বিভিন্ন চিকিৎসা, ছানি অপারেশন, বিনামূল্যে চশমা এবং ঔষধ প্রদান করেন। চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা মানুষের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আচ্ছা ওই দিদিকে দাও। আচ্ছা অপু দিলীপ দাদাকে দাও, এই মামাকে দাও। মামার কপালে দিকে পায়ে দিয়ে প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে। আর ডাক্তারবাবুকে প্রণাম করো। আমার ফোন না, ওদিকে ওদিকে এটা আমার ছোট বোন। ওদিকে। হ্যাঁ স্কুল টিচার সবাই আপনারা অতি সত্বর এখানে আসুন। সামন্ত আই কেয়ার অ্যান্ড অপটিক্যাল আয়োজন করেছে সাধারণ চিকিৎসার জন্য কলকাতা বিবি পোদ্দার হসপিটাল থেকে আগত ডাক্তারবাবুরা এবং বিপিআই ফাউন্ডেশন থেকে এসেছেন চোখের চিকিৎসার জন্য। এলাকার সমস্ত স্তরের সর্বসাধারণকে জানানো যাচ্ছে আপনারা আসুন, সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন। বললেন পরে, মানে বললেন আগের বেচারি বললেন পরে ওখানে ওই যে লেখা দেখা যাচ্ছে। ওই ফোন নাম্বারে ফোন করবে, প্রেসক্রিপশনের মাথায় আমার ফোন নাম্বার লেখা আছে। বলো কি হয়েছে? ঠিক আছে, পরে ফোন করো। হ্যাঁ হ্যাঁ কিন্তু প্রথমে না বলতে হলে নয় বলে দিলে হয়ে গেল। আপনার বাঁ চোখটা আমি গার্ড করে দিচ্ছি, কেমন? বাঁ চোখটা গার্ড করে দিচ্ছি। ওখানের ওই লেখাগুলো সব দেখা যাচ্ছে, হাই দূরে 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 এবিসিডি একটা লেখা আছে না, অসুবিধা না? দেখি এই চশমা পরলে দেখা যায়? এখন দেখা যাচ্ছে? জল জল করছে? এটা কি? ঘোড়া। হ্যাঁ
আচ্ছা এই খুলে নিলাম, ঝাপসা হয়ে গেল না, না কি ভালোই আছে? একই আছে। আচ্ছা এখন এটা এখন কি হলো, একটু ভালো হলো? না, ঝাপসা হচ্ছে। আচ্ছা তাহলে এখন কি হলো? এখন ভালো হচ্ছে। আচ্ছা এখন কাজকে আজ বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবির এবং ইসিজি আরও অন্যান্য সমস্ত কিছু পরীক্ষা করা হলো এবং বিনামূল্যে সব কিছুই হলো। এই যে আপনি এসেছেন, এটাই আপনি কতটা আনন্দিত? কি বলতে হবে? তোমার ভালো লেগেছে? ও কি ভালো, আপনি এসেছেন, আপনি কি সঠিক পরিষেবা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কতটা খুশি আপনি? অনেকটা খুশি। আপনার নাম, পরিচয়? আমার নাম সীতারানী যাদব, বাড়ি নতিপুর, পোস্ট নতিপুর, জেলা হুগলি, থানা খানাকুল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মীরা সামন্তর উদ্যোগে এটা হয়েছেন এবং এই মীরা সামন্ত আমাদের নন্দনপুর সারদা পল্লীমঙ্গল সেবা প্রতিষ্ঠানে আজ দীর্ঘ 20 বছর যাবৎ বিনামূল্যেই পরিষেবা দিয়ে আসছেন। এই পরিষেবা দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত এবং উনি আমাকে এখানে ওনার কাজে সহযোগিতার জন্য ডেকেছেন, আমিও এসে অনেক আনন্দ পেয়েছি। কি কি পরিষেবা দেওয়া হলো? আজকে এখানে চোখের সমস্ত কিছু রোগের দেখাশোনা বা আপনার কী বলবো, পাওয়ার চেক এবং এইসবগুলো করতে হবে। আর এখানে ইসিজি করা হয়েছে, আজকে আপনার সুগার পরীক্ষা করা হয়েছে এবং বিভিন্ন রকম জেনারেল ফিজিশিয়ান এসে যতগুলো সম্ভব দেখার উনি দেখেছেন। বিবি পোদ্দার হসপিটাল থেকে ওনারা এসে আমাদের এই বিনা এতে সহযোগিতা করেছেন। আপনার নাম, পরিচয়? আমার নাম শ্রী সুনীল কুমার সামন্ত, গ্রাম নন্দনপুর, পোস্ট নন্দনপুর, থানা খানাকুল, জেলা হুগলি এবং আমাদের একটি নন্দনপুর সারদা পল্লীমঙ্গল সেবা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত এবং সেই সঙ্গে আমাদের ডাক্তার মীরা সামন্ত আজকে দীর্ঘদিন ধরেই এই পরিষেবা দিয়ে আসছেন, চোখের পরিষেবা দিয়ে আসছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। বিনামূল্য চিকিৎসা দেওয়া হলো সারাদিন ব্যাপী, সকাল 10টা থেকে চক্ষু পরীক্ষা আরও অন্যান্য সমস্ত কিছুই বিনামূল্যে পরীক্ষা করা হলো। এই সম্পর্কে কি বলবেন? আমরা বি পোদ্দার হসপিটাল থেকে এসেছিলাম, সারাদিন ক্যাম্প করে খুবই ভালো লাগলো। সমস্ত পেশেন্টদের দেখালো, যতটা পেরেছি ভালোভাবে দেখার চেষ্টা করেছি। আর আমরা বিশেষ করে কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকেই মেন এসেছি, আর দিদি ছিলেন অপথ্যালমোলজিস্ট, উনিও ভালো যতটা পারলেন চোখের বিষয়ে দেখলেন। খুব ভালো লাগলো এসে এখানে ক্যাম্পটা। খুব কতজনকে দেখলেন আজকে? মোটামুটি 30-35 জন মতন হয়েছে। আপনার পরিচয়? আমি ডক্টর শুভজিৎ দত্ত, কার্ডিওলজি ডিপার্টমেন্টে আছি বি পোদ্দার হসপিটালে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই এগিয়ে চলুন। আপনারাও পাশে থাকবেন, আমরাও সাথে আছি সবসময়। থ্যাংক ইউ। দেখুন, আমার কিছু তো সেরকম বলার নেই, ডাক্তারবাবু বলে দিয়েছেন। তাও বলে দিচ্ছি, মীরা ম্যাডাম আছেন, তা ওনার এখানেই মানে ওনার পরিচালনায় সব কিছু হলো। তো আমরা এখানে আসলাম, আজকে একটা কার্ডিয়াক ক্যাম্প করলাম। তো ক্যাম্পে টোটাল 35 জন আমরা পেশেন্ট দেখেছি। তাদের কিছু অনেকের তার মধ্যে থেকে 7-8 জনের প্রবলেমও ছিল। ঠিক আছে, আমরা দেখুন, আমরা বিশেষ করে যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে ক্যাম্পে যেটা করি সেটা হচ্ছে আমরা ইসিজি করি। তারপরে যদি কোনো প্রবলেম বেরোয় তখন সেটা যে হার্টের একটা পরীক্ষা হয়, সেটা সবাই জানেন হয়তো, অ্যানজিওগ্রাফি পরীক্ষা, সেটাও আমরা এখান থেকে আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর আছেন, উনি গাইড করে দেন কীভাবে করতে হবে বা কোথায় হবে এবং কীভাবে হবে, মানে স্বাস্থ্যসাথী কার্ডে হবে না সেটা টাকা খরচা করে করতে হবে, সব কিছু ডাক্তারবাবু গাইড করে দেয়। এবং আমরাও আছি, আমরা আমাদের হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবাটা আমরা দিই। এবং আমরা শুধু এখানে বলে না, আমরা প্রত্যেকটা মানে পুরো সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ক্যাম্প হয়, আমরা প্রত্যেকটা জায়গায় এরকম পরিষেবা দিয়ে থাকি। এবং বিভিন্ন মানে অনেক গরিব মানুষ আছে যারা জানেন না যে কোথায় কী ট্রিটমেন্ট হবে, আমরা তাদের কাছে সেই পরিষেবাগুলো তুলে ধরি।
আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবে সাধারণ মানুষ? যোগাযোগ বলতে দেখুন, আমাদের সঙ্গে আমাদের বিপি পোদ্দার হসপিটালে তো সবসময় অ্যাডভার্টাইজমেন্ট চলছে টিভিতে, খবরের কাগজে। তাও আমি আমার নাম্বারটা, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি মানে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, আমি বিপি পোদ্দার হসপিটালেই মানে হয়ে গেল প্রায় 3-3.5 বছর। তো আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি 8697852977। আবারও রিপিট করছি 8697852977। আপনার নাম্বারটা হয়তো দেখতে পারবেন। তো এই নাম্বারে কোনো রকম কোনো সমস্যা হলে, কার্ডিয়াক বলুন বা যে কোনো প্রবলেম হোক, মেডিকেল যে কোনো রিলেটেড কোনো প্রবলেম, আমাকে ফোন করতে পারেন। এছাড়াও এখানে আমরা আজকে যেখানে আছি নতিপুর হুগলি, এখানে ম্যাডাম আছেন, মানে মীরা ম্যাডাম আছেন, যিনি এখানে ক্যাম্প অর্গানাইজ করেছেন। তো আপনারা ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারবেন। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলে ওনার কাছেও আমার নাম্বার পেয়ে যাবেন। এছাড়া আমি তো বলেই দিলাম, যখনই কোনো প্রবলেম হবে আমাকে ফোন করতে পারবেন আপনারা এই নাম্বারে। 24x7 এই নাম্বার অ্যাভেলেবেল, ঠিক আছে। আর কোনো কার্ডিয়াক যদি কোনো রাত বিরেতে যদি কোনো প্রবলেম হয়, রাত্রিবেলা 1টা, 1:30, 2টো, অনেক সময় তো এরকম সময় হার্ট অ্যাটাক হয়ে থাকে, তো সেই সময় কিন্তু আমরা সবসময় সাথে আছি আপনারা ফোন করবেন, ফোন করে আমরা উপদেশ দিয়ে দেবো বা আমাদের এখানে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবো। আপনারা সবসময় পরিষেবা পাবেন। আর এই পরিষেবাটা সম্পূর্ণ বিনামূল্যে? সম্পূর্ণ বিনামূল্যেই হয় পরিষেবা, কারণ অনেকেই জানেন না যে কার্ডিওলজিতে, স্বাস্থ্যসাথী কার্ডে কার্ডিওলজিতে আমরা ফুল ক্লেম দিচ্ছি, মানে স্বাস্থ্য ভবন থেকে ফুল ক্লেম দিচ্ছে। যদি কারো 4 লাখ টাকা খরচা হয় তো 4 লাখ টাকাই কার্ড থেকে পাওয়া যায়। এবার হ্যাঁ, এর আগে কিছু রুটিন টেস্ট থাকে, ব্লাড টেস্ট থাকে, তারপর হচ্ছে ডক্টরের একটা ফিস থাকে, সেটা খুবই সামান্য, হয়তো খুব জোরে 3 থেকে 4 হাজার টাকা খরচা। এবার আপনি বলুন, একটা বাইপাস সার্জারি, হ্যাঁ 3 লাখ টাকা খরচা, একটা পেসমেকার 3.5 লাখ টাকা খরচা। এইটা করতে গেলে পেশেন্টের প্রায় 5.5-6 হাজার টাকা মতো টেস্ট লাগছে। এইটা দিলে পেশেন্টের আর কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। তাহলে পেশেন্ট অনেক সুবিধে পাচ্ছে। 3 থেকে 4 হাজার টাকার বিনিময়ে বা 5 হাজার টাকায়, আমি ধরলাম 5 হাজার টাকার বিনিময়ে এত বড় একটা সার্জারি, এত বড় ট্রিটমেন্ট পেশেন্ট পেয়ে যাচ্ছে। তো এর থেকে মানে আমি আশা করি আর কোনো বড় সুবিধে হয় না, এটাই। আপনার পরিচয়? আমি সুদীপ ব্রহ্মচারী, আমি সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, বিপি পোদ্দার হসপিটাল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, এগিয়ে চলুন। নতিপুর আমার গ্রাম, এই গ্রামে আমি বাস করি। এখানে অনেক দরিদ্র মানুষের বাস। তো আমি অপটোমেট্রি পড়েছি মেডিকেল কলেজ থেকে, সেই সুবাদে চোখের চিকিৎসা করে আসছি, আজ দীর্ঘ 20 বছর ধরে করে আসছি। তো আজকে আমার মায়ের স্মৃতিরক্ষার্থে, ভারতী সামন্তর স্মৃতিরক্ষার্থে আমি আজকে এই ক্যাম্পের আয়োজন করেছি। ফ্রি ক্যাম্প, সম্পূর্ণ বিনামূল্যে। বিপি পোদ্দার হসপিটাল থেকে ডাক্তারবাবুরা এসেছেন, ওনারা জেনারেল চিকিৎসা দিয়েছেন। এবং বিপি আই ফাউন্ডেশনের সঙ্গে যারা ডাক্তারবাবু এসেছিলেন এবং আমি সঙ্গে ছিলাম, থেকে চোখের চিকিৎসা, চোখের যে কোনো রকমের চিকিৎসার জন্য এই সামন্ত আই কেয়ার অ্যান্ড অপটিক্যাল পরিষেবা দিয়ে থাকে। আজকে যেটা ক্যাম্পটা হলো, সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। আপনার পরিচয়? আমি মীরা সামন্ত, নতিপুর, হুগলি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই এগিয়ে চলুন। আমার ডাকে সাড়া দিয়ে আপনারা যে এসেছেন, আপনিও অনেক দূর থেকে এসেছেন, তার জন্য এই চ্যানেলের যে শতরূপ ভট্টাচার্যকে আমিও অনেক অনেক ধন্যবাদ জানাই।